স্যার, এখানে ইসমাত জাহান নাবিলা উনি কোয়েশ্চেন করেছেন, ইউ ওয়ার টকিং অ্যাবাউট ড্রিম which made me think of how to differentiate dream spatially comes from God and desire, imagination or maybe evil. এই কোয়েশ্চেনটি উনি করেছেন। আমরা তো আমরা যে সামনে ব্রেনের কথা বলছিলাম না, তো সায়েন্স বার করেছে যে আমাদের ব্রেনের ভিতর কি আছে, নিউরনস, যেগুলি জুড়লে লার্নিং হয়, শিক্ষা হয়। তো সায়েন্স বলে যে 86 বিলিয়ন নিউরনস আছে। তো সায়েন্স এতটুকুই জানতো, কিন্তু কিছু ইদানিং আরো নতুন তথ্য বেরিয়েছে যে হার্টে 40,000 নিউরনস আছে, এবং এই 40,000 নিউরনস কিন্তু হাইলি অ্যাক্টিভ। হ্যাঁ, তো এখন হার্টের নিউরনস আর ব্রেনের নিউরনস তফাৎ কি? ইমোশনস গুলি কোথায় থাকে? ইমোশনস জিনিসটা তো লজিক্যাল না। হ্যাঁ, ইমোশনস হচ্ছে একটা ফিলিং। হ্যাঁ, এটা লজিকের সাথে সম্পর্ক নেই। তো আমার হার্টে ইমোশনস গুলি জন্মাচ্ছে, এবং এই যে ডিজায়ার, ইমাজিনেশন সবই ইনিশিয়ালি জন্মায় হার্টে। হ্যাঁ, এবং এখানে ইবলিসও হার্টেই কাজ করে। তো এখন আমি কিভাবে বুঝবো যে এইটা একটা খারাপ চিন্তা, ইবলিস ঢুকিয়েছে, এটা ভালো চিন্তা? তো যাই হচ্ছে, এটা হচ্ছে 40,000 নিউরনস। এই চিন্তাটা যদি আমি এই চিন্তা যে কোনো চিন্তা মাথায় আসে, ওটার উপরে যদি আমি 5টা কোয়েশ্চেন ডিজাইন করি, হ্যাঁ, এনি 5 কোয়েশ্চেন্স, তাহলে হচ্ছে যে আমি অ্যানালাইসিস করতে পারবো ওই থটটা। বাট দিস ইজ এ ডিসিপ্লিন, কিন্তু এই ক্যাপাসিটি, এ পোটেনশিয়াল কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, দ্যাট ইউ ক্যান examine any thought using your 86 billion neurons. So এই ক্যাপাসিটিটা হচ্ছে মানুষের। কিন্তু আমি যদি মনে একটা ইচ্ছা হলো যে আমি ওকে ধরে পিটাবো, বেমার, উইদাউট থিঙ্কিং, হ্যাঁ, তাহলে তো আই এম অ্যাক্টিং লাইক অ্যান অ্যানিমাল। সো এই যে অ্যানিমাল ইনস্টিংক্টস গুলি তো হার্টে জন্মায়। এই ইনস্টিংক্ট কোয়েশ্চেন করার জন্য এই 86 বিলিয়ন নিউরনস আল্লাহ তাআলা দিয়েছে। হ্যাঁ, যার মিনিমাম 4টা প্রশ্ন হতে পারে, যে এই চিন্তা যে মনে আসলো, এটা করলে বেনিফিট হবে না খারাপ হবে, এটা না করলে বেনিফিট হবে না খারাপ হবে। আরো প্রশ্ন ডিজাইন করা যায়, যে চিন্তাটা কেন আসলো, এটা দিয়ে কি লাভ। হ্যাঁ, এরকম প্রশ্ন করলে ইউ উইল ডিসকভার যে এই থট প্রসেসটা কিভাবে মানুষের জন্য আল্লাহ তাআলা ডিজাইন করেছেন, এবং you will use your human potential to move towards developing yourself and becoming a proper human being, যে potential আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। তো নাবিলা, উত্তর কি আসছে? এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম স্যার। মুজাহিদ, জি প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখানে স্যার আমরা যদি দেখি স্যার, ড্রিমটা আসলে স্যার আপনি যেটা বললেন, আমরা যে সবাই স্বপ্ন দেখে, তো এখানে স্যার নবুয়তের সাথে ড্রিমের স্যার একটা সম্পর্ক আছে আর কি স্যার। আমরা যদি 46 আমরা যদি 23 ইয়ার্স নবুয়ত আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্যার এখানে প্রথম যে 6 মাস স্যার, প্রথম মানে ওহী রেভেলেশন যেটা আসলো হেরা গুহাতে, দিস 6 মান্থস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বপ্নই দেখছেন। তো এই জন্য বলা হয় নবুয়তের 146 এর মানে 46 ভাগের 1 অংশ হচ্ছে যে স্বপ্ন। এখন এই যে স্বপ্ন স্যার আমাদের মানব জীবনের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, আমরা আসলে স্যার যদি দেখি হাদিসের যে বিশ্লেষণগুলি, এখানে আল্লাহ সুবহানাহু থেকে স্বপ্ন আসে, আবার শয়তান থেকে আসে, যেটা আমরা নাবিলা প্রশ্ন করলেন, আর হচ্ছে যে আমরা যদি চিন্তা করি স্যার, ওইটা থেকে স্বপ্ন আসে। তো আল্লাহ সুবহানাহু থেকে যে স্বপ্ন
আসবে, এটা দেখার পর স্যার আমাদের হৃদয় প্রশান্তি পেয়ে একটা ট্রাঙ্কুইলিটি থাকবে, কোনো ধরনের টেনশন বা কোনো ধরনের অস্থিরতা কাজ করবে না, যেটা হাদিস বিশ্লেষণ করলে পাওয়া যায়। আর শয়তানের পক্ষ থেকে আসলে সেটা একটা অস্থিরতা কাজ করবে বা চিন্তা কাজ করবে, মানে একটা বিভীষিকাময় অবস্থা হবে, একটা আতঙ্ক কাজ করবে। আর যেটা বলছেন স্যার, ওই যে ইমোশন, আমাদের ইমোশন থেকে আমরা দিনে যেগুলি স্যার চিন্তা করি, এগুলি কিছু রিফ্লেকশন আবার রাতে বা আমরা যখন ঘুমাই তখন চলে আসে। তো এটা যিনি স্বপ্ন দেখেন উনি আসলে বুঝতে পারবেন যে স্বপ্নটা আসলে কি নির্দেশনা করছে। এবং একটু যে স্যার আপনি যে কোশ্চেন কথা বললেন, যে কোশ্চেন করে যে আসলে কি এখানে আছে বা কি দেখলাম, এই 4-5টা কোশ্চেন করে একটু অ্যানালাইজ করলে এখান থেকে যদি একটু প্রশান্তি থাকে হৃদয়ে, কোনো অস্থিরতা না থাকে, বুঝতে হবে যে দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই বিপরীতটা হলে তখন তো বুঝে যাচ্ছে যে এটা আমাকে কষ্ট দেওয়ার জন্য, এবং শয়তানের কাজই হচ্ছে মানব সন্তানকে, মানুষকে সে কষ্ট দেওয়া, সে বিপথে নিয়ে যাওয়া, বিষণ্ণ করে দেওয়া, স্থির করে দেওয়া। তো এই অ্যানালিসিসটা হাদিস থেকে স্যার পাওয়া যায় আর কি স্বপ্নের ব্যাপারে। তো যে জিনিসটা স্যার কোশ্চেনের মাধ্যমে কিন্তু উনি এইটা অ্যানালাইসিস করে পেতে পারেন যে আসলে হোয়াট ইজ দ্য রুট। আরেকটা কোশ্চেন স্যার এখানে মনে আসছে ওনার থেকেই। তো আমরা যদি স্যার একটু দেখি যে হাউ টু, মুজাহিদ যদি আমার থেকে এইটা অ্যাড করা ছিল। জি, ইফা জাহান পিথিয়া উনি কোয়েশ্চেন করেছেন, হাউ টু এক্সট্রাক্ট দ্য মিনিং ফ্রম আওয়ার ড্রিমস, হাউ ক্যান উই কানেক্ট আওয়ার ড্রিমস টু আওয়ার রিয়েল লাইফ সিচুয়েশন। প্রথমে হচ্ছে এই যে আমরা সায়েন্স বলে যে 5টা থেকে 9টা স্বপ্ন দেখি, বেশিরভাগই স্বপ্ন কিন্তু মনে থাকে না। তো মনে থাকে জাস্ট, ম্যাক্সিমাম মনে থাকে জাস্ট ওঠার সাথে সাথে। তো আমরা যদি এটা বুঝি যে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন আমার মঙ্গলের জন্য, আমার গাইডেন্সের জন্য, তো আমাকে এটা ভ্যালু দিতে হবে। তো ভ্যালু দেওয়ার জন্য কিভাবে করব? একটা ছোট্ট একটা ডায়েরি বিছনার পাশে রাখবো, কলম, ডায়েরি। আর উঠার সাথে সাথে যেটা মাথায় আসে যে আমি লিখে রাখবো। তো এইটা লিখে রাখবো যে কি হলো। তো প্রথম দিন হয়তো কিছুই লিখতে পারবো না, সেকেন্ড দিন হয়তো কিছু না, আস্তে আস্তে থার্ড, ফোর্থ, ফিফথ দিনে দেখা যাবে যে স্বপ্নগুলি আস্তে আস্তে আমার মনে থাকতেছে। এবং লেখা, লেখার পরে এটা চিন্তা করে যে আল্লাহ তাআলা এই স্বপ্নটা কেন দিলেন। কারণ স্বপ্নগুলি বেশিরভাগই কিন্তু অ্যানালজি, ডাইরেক্ট কিন্তু আল্লাহ তাআলা বলে দেন না। আল্লাহ তাআলা চান যে আমরা প্রশ্ন করে ওখান থেকে গাইডেন্সটা এক্সট্রাক্ট করি, যে কি আমার জন্য আল্লাহ তাআলা কি বলছেন। তারপর হচ্ছে যে আমি যদি কোনো উত্তর না পাই, তাহলে আল্লাহ তাআলাকে কিন্তু আমি ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারি। সেটা কিভাবে জিজ্ঞেস করব? যে আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে মাই গাইডেন্স হ্যাজ বিন সেন্ট টু ইউ। তো হোয়াট ইজ দিস গাইডেন্স? এই গাইডেন্স হচ্ছে দ্য কোরআন। It is the complete guidance for the entire mankind. তো আমি একটা উদাহরণ দেই। তো এই গাইডেন্সটা কোরআন শরীফ থেকে কিভাবে বাইর করব? কোরআন শরীফটা রেখে সামনে বই হিসাবে ধরে আমি দেখাচ্ছি। এভাবে ধরে আমি চোখ বন্ধ করে খুলব। খোলার পরে আমি প্রশ্নটা আগে করে নেব, খোলার পরে চোখটা খুলব। তো যে আয়াতে প্রথম চোখটা পড়বে ওটা হচ্ছে উত্তর। আর এটা আল্লাহ তাআলার গ্যারান্টি, বিকজ ইফ ইউ সিক আল্লাহ's guidance, he's there, and আল্লাহ তাআলা বলেছেন my guidance is there for you. তো আমি একটা উদাহরণ দেই। একজনের বাবা, উনি গ্রামে থাকতেন। তো উনি ঢাকায় বেড়াতে আসছেন নিজের মেয়েকে আর জামাইকে দেখতে। 2 সপ্তাহের জন্য আসছেন। তো ওই 2 সপ্তাহের মধ্যে উনি আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন। এখন ওনারা কি করবে ঢাকায়? তো ঢাকায় কবর ঢাকায় দিলেন। হ্যাঁ, তো 2 বছর পর আত্মীয় স্বজনরা গালাগালি শুরু করলো যে তোমরা কেন ঢাকায় কবর দিয়েছো? ওটাকে, বডিটাকে বের করে গ্রামে পাঠাও।
তো এইটা নিয়ে এত উঠে পড়ে লাগলো যে এই মানুষটা কান্নাকাটি করছে, তারপর আমার কাছে আসছে। তো আমি বললাম উত্তর তো আমার কাছে নাই, হ্যাঁ, উড ইউ লাইক টু আস্ক আল্লাহ? তো সে তো অবাক যে আল্লাহ তাআলা কিভাবে জিজ্ঞেস করবো। আমি বললাম এভাবে বইটা ধরো, খোলো। তো তারপরে যে আয়াতটা আসলো ওটা ছোট্ট একটা ফ্রেজ বলি, when the body is dust and bones, হ্যাঁ। তো আমি জিজ্ঞেস করলাম যে উত্তর কি পাইছো? বলে জি স্যার। তো উত্তরটা কি? বলে ওখানে তো কিছু নাই এক্সেপ্ট ডাস্ট। এই ডাস্টটা তুলে আমি পাঠিয়ে কি করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো অ্যানালজি দিয়ে কিন্তু আল্লাহ তাআলা বুঝাই দেন। তো এইভাবে কিন্তু আমরা ইন্টারপ্রিটেশন করতে পারি। তো উত্তর কি পেয়েছি কিনা যে জিজ্ঞেস করছে।